হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একবার শাবানের 15 তারিখের রাতে জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনলেন এবং বললেন, হে মুহাম্মদ, আসমানের দিকে মাথা উঠান। আমি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের সকল দরজা খোলা। প্রথম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, সুসংবাদ সে ব্যক্তির জন্য যে রাতে রুকু করছে। দ্বিতীয় দরজায় আরেক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সিজদা করছে। তৃতীয় দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে দোয়া করছে। চতুর্থ দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে জিকির করছে। পঞ্চম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, সুসংবাদ সে ব্যক্তির জন্য যে আজ রাতে ক্ষুধার ভয়ে রুনাজারি করছে। ষষ্ঠ দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, সুসংবাদ সে ব্যক্তির জন্য আজ রাতে সমস্ত মুসলমানের জন্য দোয়া করছে। সপ্তম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, যদি কারো কিছু চাওয়ার থাকে তবে সেই জন্য চাই, তার দরখাস্ত কবুল করা হবে। অষ্টম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, কোনো ক্ষমা প্রার্থনা করে আছে কি, তাকে ক্ষমা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এই দরজা সমূহ কতক্ষণ খোলা থাকবে? জিবরাইল উত্তরে বললেন, শুরু রাত থেকে সুবহে সাদিক পর্যন্ত।